তিন শতকের ঐতিহ্য, একসময়ের জমিদারের পুজো আজ গ্রামবাসীদের সর্বজনীন উৎসব। পূর্ব বর্ধমানের ভাতারের মোহনপুর গ্রামের খাঁ পরিবারের দুর্গাপুজো। এই পুজো আজও বহন করে চলেছে নানা ইতিহাস। তবে ভগ্নপ্রায় জমিদার বাড়ি আর আর্থিক সংকটে জৌলুস হারাচ্ছে এই প্রাচীন পুজো। সংরক্ষণের দাবিতে সরব পুজো কমিটি। আকাশে বাতাসে পুজো পুজো গন্ধ, কোথাও মায়ের থিমের পুজো, কোথাও আবার সাবিকানা। আর আমরা এক সাবিকানার পুজোতে চলে এসেছি মোহনপুর গ্রামের খাঁ বাড়ি পুজো। এসে জানতে পারছি এই পুজোর বয়স 350 বছর বা তারও আরো আগে। তা 350-400 বছর আগেকার পুজো। ভীষণ জাঁকজমক হতো পুজোতে। বাই বাজনা থেকে আরম্ভ করে সব কিছু হতো। জমিদারদের প্রথা অনুযায়ী যেমন চলতো জমিদাররা, তখনকার যুগে জমিদারদের যে প্রথা ছিল সমস্ত কিছু, লোকজন খাওয়ানো দাওয়ানো সমস্ত কোনো কিছু বাদ থাকতো না। এই বাড়ির পুজো প্রায় 300-350 বছরের পুরনো পুজো। এটা আগে তো অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবেই হতো, কিন্তু বর্তমানে আমাদের খাওয়া বাড়ি থেকে পেরে উঠতে না পারার জন্য সেটা সার্বজনীন করে নেওয়া হয়। তো সার্বজনীনপূর্ণভাবে হচ্ছে। আগে যেভাবে জাঁকজমকপূর্ণভাবে হতো জমিদার বাড়ির পুজো হিসাবে, ততখানি আমরা আর পেরে উঠতে পারতাম না। তো তার পরবর্তী সময় আমরা কোনো অনুদানও পেতাম না, কিন্তু আমাদের কলকাতা টিভি, আপনাদের টিভি এটা সম্প্রচার করে। তো সেটা আজ থেকে প্রায় 3 বছর আগে। তো সেই সম্প্রচারের পরেতে আমরা গভর্নমেন্টের সুবিধাটাও আমরা পেয়েছি। তো তার জন্য অবশ্যই কলকাতা টিভিকে ধন্যবাদ জানাবো, কারণ তাদের জন্যই আমরা আগের মতো একটা জায়গায় আমরা ফিরে আসতে পেরেছি। আর আর্থিক অনটনের অভাবে এই পুজো তুলে দেয় তারা গ্রামবাসীর হাতে। আর তারা এও জানায় যে আমরা আর্থিক সাহায্য যদি পাই তাহলে খুব উপকৃত হব। আর আমরা 3 বছর আগে সেই খবর সম্প্রচার করেছিলাম কলকাতা টিভির মাধ্যমে। তারপর থেকে তারা এই 2 বছর সেই সরকারের অনুদান পাচ্ছে, আর তারা এতেই ভীষণ খুশি। পূর্ব বর্ধমান থেকে শেখ আব্বাস আলী, কলকাতা টিভি।